নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান, এই স্লোগানকে প্রাধান্য দিয়েই স্বাগত জানানো হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ আয়োজিত এবারের আনন্দ শোভাযাত্রায় এসেছে নানা বৈচিত্র্য। এর মাধ্যমে দেশের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা পাবে বলে মনে করছেন শোভাযাত্রায় অংশ নেওয়া বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে একসাথে নববর্ষ যেভাবে উদযাপন করছি, সেভাবে সবাই একসাথে আমরা নতুন বছর কাটাবো। সেই নতুন বাংলাদেশে নববর্ষ আমাদেরকে আরো নতুন নতুন সুন্দর জিনিস এনে দেখ, নতুন বাংলাদেশে সবকিছু ভালোভাবে হবে। আনন্দ র্যালিতে এবারই প্রথম যোগ হয়েছে গারো ও সাঁওতাল সম্প্রদায় সহ দেশের 28টি জাতিগোষ্ঠী। 28টি জাতিগোষ্ঠী সহ আমাদের বাংলার যে হাজার বছরের সংস্কৃতি, সেই সংস্কৃতির একটা রিপ্রেজেন্টেশন আমরা এখানে দেখতে পাচ্ছি। এত মানুষের উপস্থিতি এই প্রথম আমি অংশগ্রহণ করতে পেরেছি কুষ্টিয়া থেকে এসে। কত বিচিত্র, বিভিন্ন এবং তাদের মধ্যে যে ঐক্য, এবং সেজন্যে সাধু মণ্ডলী এই ঐক্যকে সমর্থন জানাতে এসেছেন। এবারে প্রথম আসছি, ভালো লাগছে আমাদেরকে। এই বর্ষবরণে ফ্যাসিবাদের নিপীড়নের কাল পর্ব শেষে দেশের সংস্কৃতি চর্চার মুক্তি হলো বলে মনে করছেন সংস্কৃতি উপদেষ্টা। চাপিয়ে আগে দেওয়া হয়েছিল, নাম ছিল বর্ষবরণ শোভাযাত্রা যশোরে, সেখান থেকে ঢাকা আসার পরে চাপানো হয় আনন্দ শোভাযাত্রা, তারপর চাপানো হয় মঙ্গল শোভাযাত্রা। এবার চারুকলা সিদ্ধান্ত নিয়েছে, তারা তাদের যে নামে চারুকলা শুরু হয়েছিল সেই নামে ফিরে যাবে, এটা তাদের সিদ্ধান্ত। এই আনন্দ শোভাযাত্রা নিয়ে এখন থেকে কারো রাজনীতি করার সুযোগ নেই বলেও মনে করেন মোস্তফা সারোয়ার ফারুকী। এই শোভাযাত্রা ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছিল। একটা নির্দিষ্ট রাজনৈতিক গ্রুপ তাদের প্রতিপক্ষকে ঘায়াল করার কাজে ব্যবহার করেছে। আমরা এবার শুধুমাত্র ফ্যাসিস্টের মুখোপাধ্যায়, কারণ ফ্যাসিস্ট কোনো রাজনীতির অংশ না, সে সবচেয়ে বড় অশুভ শক্তি। এটা ছাড়া আপনি এখানে কোথাও আর রাজনীতির কিছু দেখবেন না। তবে হ্যাঁ, রাজনীতি কি আছে, বাংলাদেশের রাজনীতি, অর্থাৎ আপনি বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে দেখবেন। শোভাযাত্রায় স্বৈরাচারী শাসনের কাঠামো পাশাপাশি বর্ণিল রঙের মুখোশে ফুটে ওঠে এবারের বর্ষবরণের অনুষঙ্গ। বাদ যায়নি শহীদ মীর মুগ্ধর পানির বোতলও। সকল অপশক্তি সহ সমাজের নানা অসঙ্গতিকে পেছনে ফেলে সকল অন্ধকার ম্লান করে দিয়ে নতুন বছরে নতুন প্রভাতে পূব আকাশে উদিত হয়েছে আনন্দময় রক্তিম সূর্য। আর এই শুভ লগ্নে প্রাণের উচ্ছ্বাসে আয়োজিত এই আনন্দ শোভাযাত্রা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেবে মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনা ও দেশপ্রেম। আজকের দিনে এমনটাই প্রত্যাশা আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া সর্বস্তরের মানুষের। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।